আমি আজকে বানাবো ধাবা স্টাইলের চিকেন ভর্তা, যেটা নান বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আমি চিকেন ভর্তা বানানোর জন্য এখানে 600 গ্রাম চিকেন নিয়ে এসেছি। তো চিকেনটাকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা। এবারে জলটা একটু সামান্য গরম হয়ে গেলেই তার মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এই গরম মশলাটা দেওয়ার জন্য না চিকেনে একটা আলাদাই ফ্লেভার আনবে, যেহেতু আমার এই স্টোটা লাগবে। তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণটা একটু চিকেনের মধ্যে ঢুকে গেলে খুব সুন্দর লাগবে। খুব বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। আমি এখানে 10 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। চিকেনটা ফুটে উঠলে এখানে একটু ফেনার মতন দেখা যাবে, এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে নামিয়ে নেব। আমি একটা পাত্রের মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিলাম। এবারে দুটো কাঁটা চামচ দিয়ে চিকেনগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এটাকে হাত দিয়েও ছাড়ানো যায়, কোনো অসুবিধা নেই, ছাড়ানো নিয়ে কথা। আমি একটু বড় বড় রাখবো, খুব বেশি আমি পাতলা পাতলা করব না, মোটামুটি আমার এই সাইজটা হলে আমার হয়ে যাবে। খুব ভালো মতন আমি এটা ছাড়িয়ে নিয়েছি। তো আমার লাগবে তার মধ্যে 3টে ডিম। তো আমি যেটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার এই ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরো করব। আমি একবারে ভাবছি সব রেডি করেই নিই, তার জন্য আমি ডিমগুলোকেও কেটে নিলাম। এবার আমি একটা মিক্সার বাটির মধ্যে কিছুটা কাজু বাদাম নিলাম, তার মধ্যে দিয়ে দেবো 4 মগজ আর দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে একবারে এটা পেস্ট করে নেব। এই রান্নায় এই পেস্টটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো আমার এই পেস্ট হয়ে গেছে একসাথে করে। এইবার একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। এই রান্নাটা না সাদা তেলে করলেই বেশি ভালো হবে। তেল যখন গরম হয়ে যাবে আমি প্রথমেই রসুন বাটা দেবো। আমি না বড় চামচের 1 চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটাটা দেওয়ার পরে আমি দেব আদা বাটা। অবশ্যই না এটা একটু গ্যাসটাকে আস্তে দিয়ে রান্নাটা করতে হবে, নাহলে মশলাটা পুরো পুড়ে যাবে। তারপরে আমি দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা আঁচে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা না থাকে পেঁয়াজের। আর আগে রসুন দেওয়ার এই কারণে রসুন দিলাম, রসুনটা ভালোভাবে ভাজা হবে, রসুনের কাঁচা গন্ধ অত থাকবে না। তা না হলে না রসুনের যেন কাঁচা যেন গন্ধ থাকে। আচ্ছা, মশলাটা খুব ভালো মতন এদিকে যখন পেঁয়াজ রসুন কষিয়ে নেবো, তারপরে আমি কাঁচা লঙ্কা বাটা দেবো। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে 2টো টমেটো মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। টমেটোর পেস্টটা দিয়ে আমি আবার ভালো মতন কষিয়ে নেব। তারপরে দেব এর মধ্যে ধনে গুঁড়ো। আমি ধনেটাকে একটু হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম, আর জিরেটাকেও ভেজে রেখে দিয়েছিলাম। তো আমি সেখানে ভাজা জিরের গুঁড়োও দিচ্ছি। দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আচ্ছা, আমি এখানে না লবণটা একটু অল্পই দেব, যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম চিকেনের মধ্যে যখন সেদ্ধ করেছিলাম, আর সেই জলটা তো আমাকে দেবো, তার জন্য আমি লবণটা এখানে অল্পই দিয়েছি। এবার আবার খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে গ্যাসটাকে একটু আস্তে দিয়েই কষাতে হবে, যাতে মশলাটা কোনো রকমভাবে পুড়ে না যায়। চিকেনটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে তখনের যে চিকেনের যে সেদ্ধ করা জলটা ছিল, সেই জলটাই আমি মশলার মধ্যে আরেকটু দিয়ে নিলাম। দিয়ে কষানোর পরে বাকি যে জলটুকু ছিল, তো সেই জলটুকুও এর মধ্যে ঢেলে দিলাম। এবারে আরেকটু কষিয়ে নেওয়ার পরে যেই দই কাজু আর 4 মগজের যে পেস্টটা করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। সেটা দিয়ে খুব ভালো মতন আবার একটু নাড়াচাড়া করে নেব, একটু কষিয়ে নেব। এইবারে আমি চিকেনগুলোকে ঢেলে দেব। তো চিকেনগুলো ঢেলে দেওয়ার পরে আমি এটাকে আবার একটুখানি ভালো মতন কষিয়ে নেব, যেহেতু চিকেনটার মধ্যে যাতে সব কিছু ঠিক মতন ঢুকে যায়, তার জন্য আমি গ্যাসটা আস্তে দিয়ে অবশ্যই এটাকে ভালো মতন নাড়াচাড়া করব। তা না হলে পরে খেতে অত বেশি ভালো হবে না। আমার চিকেনটা তো সেদ্ধ হওয়াই ছিল, খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই। তারপরেও আমি কি করব, এর মধ্যে আরেকটুখানি জল দিয়ে দেব, যাতে যেটুকু সেদ্ধ কম আছে সেইটুকুও যেন হয়ে যায়। কারণ তখন তো আমি খুব বেশি সেদ্ধ করেছিলাম না, অল্প সময়ে সেদ্ধ করেছিলাম।
এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দেবো, খুব বেশি দেবো না। আর একটু কাসুরি মেথি পাতা হাতের তালুতে নিয়ে খুব ভালো মতন ঘষে আমি এটাকে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা খুব ভালো মতন মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একদমই অপশনাল, এটা দেওয়া যেতে পারে, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। তা আমার কাছে ছিল আর আমার ধনেপাতার গন্ধটা ভালো লাগে, আমি তার জন্য দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি বাড়িতে না থাকে অবশ্যই এটা দুধের শর্ট দিয়ে বানানো যাবে। এবার আমি এর মধ্যে কিছুটা বাটার দেব। বাটার দেওয়ার পরে যে আমি কুচু কুচু করে রেখে দিয়েছিলাম যে ডিমগুলোকে, সেইগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব। ব্যাস, মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার চিকেন ভর্তা। এবার এই চিকেন ভর্তাটা যার সাথেই পড়বে, রুটি হোক বা নান হোক, তাতেই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই।